সম্মুখ সারিতে গণবিদারী স্লোগান, স্বৈরাচার বাহিনীর নির্যাতনের মুখে ছাত্রদের সামনে ঢাল হয়ে দাঁড়ানো কিংবা বন্দুকের নলের মুখে অকুত ভয়। ২৪-এর উত্তাল জুলাইয়ে চট্টগ্রামে আন্দোলনের বড় শক্তি হয়ে ওঠেন নারী শিক্ষার্থীরা। মানুষের কাছে তারা পরিচিতি পেয়েছিলেন অগ্নিকন্যা হিসেবে। নানা অপূর্ণতার মধ্যেও যারা এখনো আশায় বুক বেঁধে আছেন একটি বৈষম্যহীন দেশের। ইবেন মিরের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাটল ট্রেন এসেছে ১৬ শহরে, সাথে ঝুম বৃষ্টি। ২০২৫-এর জুলাইয়ের এমন দৃশ্য ছিল ঠিক এক বছর আগেও। তবে সে সময়ে শাটল মানেই ছিল মুক্তির নেশায় উন্মুখ হয়ে একঝাঁক তরুণ তরুণীর সংগ্রামী বাহন। সে সময় এভাবে প্রতিদিনই ক্যাম্পাস থেকে শহরে এসে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মুখ সারিতে স্বৈরাচারের বাহিনীর সাথে লড়েছেন মেয়েরাও। নানা বাধা, কঠিন সব চ্যালেঞ্জও দমাতে পারেনি তাদের। যোগ দেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও। আম্মু বলতেছিল তুমি বাসায় বসে আছো, ওরা আন্দোলন করতেছে, তুমি কেন বাসায় বসে আছো। আসলে একটা সাহস ছিল যে আম্মু আমার সাথে ছিল, ওই সাহসেই আমি অনেক তুমুল আন্দোলন করছি। চট্টগ্রাম একটা কনজারভেটিভ এরিয়া, এখানে নারীদের গায়ে হাত তোলার আগে বা নারীদেরকে আঘাত করার আগে আসলে তারা একবার না 10 বার ভাবে। তো সেই চিন্তা চেতনা থেকে আমরা নারীরা সামনে একটা রক্ষা বলয় হিসেবে দাঁড়িয়েছিলাম, কিন্তু তারা সামনে থেকে আর হামলা করার সুযোগ পায়নি, কাপুরুষের মতো পিছন থেকেই হামলা করে। একটা সময় বন্দরনগরীতে এই মেয়েরাই যেন হয়ে ওঠেন আন্দোলনের মূল চালিকা শক্তি। কখনো কখনো ছাত্রদের অনুপস্থিতিতে হাল ধরেছেন আন্দোলনের। তাদের দুর্দমনীয় সাহসের স্ফুলিঙ্গ সেদিন অবাক বিস্ময়ে দেখে চট্টলার মানুষ। দুইটা পুলিশ বন্দুক নিয়ে আমার দিকে আসতেছিল, তো আমি ধরেই নিয়েছিলাম যে হ্যাঁ আমি আজকে শহীদ হয়ে যাব। আমি আমার বুকের সামনে আমার ব্যাগটা ছিল, ওই ব্যাগটা আমি জড়াই ধরে আমি কালিমায় শাহাদাত পাঠ করে ফেলছিলাম। গণহত্যা চালিয়েছে বিগত যে আওয়ামী লীগ সরকার, ছাত্রলীগ, তার সকল বাহিনীকে কাজে লাগিয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পরম্পরাক্রমে এই ঘটনাগুলো মানুষকে ভীষণভাবে আলোড়িত করেছে। প্রথম আমার নাম সমন্বয়ক লিস্টে আসে এবং 1 নম্বরে ছিল লিস্টে। তো তারপরে দেখা গেছে যে আমাকে বলা হয়েছে যে বাসা থেকে চলে যেতে। আমি প্রত্যেকদিন ঘর থেকে এটা বলে বের হতাম যে আজকের পর হয়তো নাও ফিরতে পারি। বছর ঘুরে ফিরে এসেছে রক্তাক্ত জুলাই, কিন্তু যে স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখেছিলেন সেটাই বা কতটা ধরা দিল। এরশাদের পতন হয়েছে, আইয়ুব সরকারের পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনা সরকারকে পালিয়েই যেতে হয়েছে। আমরা একটা সময় ছাত্রলীগকে দেখেছি, আমরা আর কোনো ছাত্রলীগ তৈরি হোক আমরা চাই না। একটা বাবা তার সন্তানের লাশ ধরে বলতেছে আমাকে ছেড়ে কোথায় গেলি বাবা। তো ওই বাবাকে আমরা এখন উত্তরটা দিতে পারি না যে তার ছেলের লাশ যে তার কাঁধে যারা তুললো তাদের আমরা বিচার এখনো করতে পারিনি। আমরা দেখেছি 5ই আগস্টের পর মানুষ কথা বলতে পারছিল, তার যা মত সে মত রাখতে পারছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটাকে দেখা গেছে যে কমে যাচ্ছে, আমরা সেই জায়গাটা পাচ্ছি না। নতুন বাংলাদেশে বৈষম্য বিলোপ হোক, সব মানুষ মাথা উঁচু করে বাঁচুক, আর কখনো মাথাচাড়া দিতে না পারুক নতুন স্বৈরতন্ত্র। এটুকুই শুধু চাওয়া এ জুলাই কন্যাদের। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।